আমরা পরিপূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি মুক্ত, কুসংস্কার মুক্ত এবং ধর্মবিদ্বেষী আচরণ মুক্ত একটি সাংস্কৃতিক দৃষ্টান্ত আমরা পেশ করতে চাচ্ছি নববর্ষকে ঘিরে। বাঙালি সংস্কৃতি, মূল সংস্কৃতিকে আমরা পরিচিত করানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ভিন্ন রকম আয়োজন, যেটি আমরা দেখতে পাচ্ছি বাংলা নবযাত্রা 1433। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা কথা বলবো এই সংগঠনের যিনি সভাপতি জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন হ্যাভেন টিউনের চেয়ারম্যান গাজী আনাস রৌশন সহ কলরবের পরিচালক রশিদ আহমদ ফেরদাউস রয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বদরুজ্জামান সহ এখানে শত শত শিল্পী এবং গীতিকার সুরকার বৃন্দ। আমরা একের পর একের সাথে কথা বলবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সাথে। বাংলা নববর্ষ আমাদের একটি ঐতিহ্য, বাংলা সন আমাদের ঐতিহ্য, বাংলা বর্ণমালাও আমাদের ঐতিহ্যের একটা বৈশিষ্ট্য। নববর্ষ উদযাপনের যে প্রচলিত পদ্ধতি বাংলাদেশে আছে, সেখানে সার্বজনীনভাবে সমস্ত মানুষ নিজ নিজ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সামাজিক মূল্যবোধ রক্ষা করে অংশগ্রহণ করার সুযোগ পায় না। যে জন্যে আমরা পরিপূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি মুক্ত, কুসংস্কার মুক্ত এবং ধর্মবিদ্বেষী আচরণ মুক্ত একটি সাংস্কৃতিক দৃষ্টান্ত আমরা পেশ করতে চাচ্ছি নববর্ষকে ঘিরে। আমরা নববর্ষের থিম সং আমরা বাজাচ্ছি, আমরা বিশ্বাসের গান বাজাচ্ছি, আমরা এদেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি এবং সামাজিক যে মূল্যবোধ এর অনুকূলে একটি ভিন্ন আঙ্গিকে এই নববর্ষের আয়োজনকে উপহার দিয়েছি। সে লক্ষ্যেই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই উদ্যোগ। বাংলা সন এটা আমাদের এদেশের মানুষের আদিকাল থেকে চলে আসছে। আমরা দেখেছি বাংলা সনকে ঘিরে এদেশের মানুষের জীবন যাপন, এগুলো অনেক কিছুই তারা অনুষ্ঠান বলেন, তারপরে বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করত। এই বাংলা সনের প্রথম দিন হলো আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আমরা দেখছি যে পহেলা বৈশাখকে উপলক্ষে করে এদেশের মানুষের চিন্তা ভাবনা, কৃষ্টি, কালচার ধ্বংসের লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ এদেশে বিদেশি সংস্কৃতি, বিদেশি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন চলছে। সেইগুলো এদেশের মানুষের ঈমান, আমল, একইভাবে দেখা যায় এদেশের মানুষের সংস্কৃতিকে ধ্বংস করে। আজকে মূলত জাতীয় সংস্কৃতি কেন্দ্র জাসাক কর্তৃক আয়োজিত আজকের এই বাংলা নববর্ষ উদযাপন। আর উদযাপনটা আমরা যেভাবে করার চেষ্টা করছি সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি, মূল সংস্কৃতিকে আমরা পরিচিত করানোর চেষ্টা করছি। আমরা দেখে আসছি যুগের পর যুগ বাংলাদেশে অপসংস্কৃতি চর্চা হয়। আমরা শুদ্ধ সংস্কৃতি দিয়ে তা দেখিয়ে দিতে চাই যে আসলে আমাদের বাঙালিদের মূল সংস্কৃতি আসলে এটাই। আমরা এখানে সামনে মিনার রেখেছি, আমাদের সামনে আছে পালকি, পেছনে আছে আমাদের বাঙালি ঐতিহ্যের আরও অনেক কিছু। তো আমরা আমাদের জাসাকের পক্ষ থেকে আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করেছি বাঙালির মূল সংস্কৃতিকে উপস্থাপন করার।